জীবন। কোনো রোগ, কোনো কষ্ট, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনার মধ্যে সবসময় নাম দিয়ে ঘেরা থাকে। এটা জেনে রাখুন। এর বড় প্রমাণ দিলেন কে? হনুমান। লক্ষণকে বাঁচাবার জন্য যখন হনুমান ওই বিশল্যকরণী আনতে গেল, বলো না গো, গন্ধমাদন পর্বতে, হ্যাঁ, এ তো হনুমান মূর্খ। হনুমান কোনটা বিশল্যকরণী এ তো চেনে নেই। এবার আবার যাব, আবার আসবো, ততক্ষণে তো সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কি করব? বুদ্ধি দেখুন। শরীরে খালি শক্তি থাকলে হবে না, শক্তি নেই, সে জিতে আসবে কি করে? বললে শোনো ভাই, বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলঃ। বুদ্ধিং যস্য বলং তস্য। গন্ধমাদন বুদ্ধি যার, বল তার, তাই তো? বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বলঃ। অনেক বুদ্ধি থাকলে কি হবে তোমার? যদি অনেক বল থাকলে কি হবে তোমার? যদি বুদ্ধি না থাকে তুমি কাজে লাগাতে পারবে না। হনুমান কেমন চালাক দেখুন। সবাই বলে হনুমানের প্রচুর শক্তি। কি করেছে? গন্ধমাদনকে চাকিয়েছে। এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। বুদ্ধিটা দেখুন হনুমানের। এর জন্যে রামায়ণের আদি কথা পড়তে হবে, বাল্মীকিজির লেখা। অনেক কিছু জানতে পারবেন। এই কৃত্তিবাস বা অন্যান্য রামায়ণে সেগুলো নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হনুমান গিয়ে বলছে পর্বতরাজ কি, আচ্ছা তোমাকে ইচ্ছা হয়নি, পাষাণ হয়ে আছো, একবার ভগবানকে দর্শন করবে? বলে ইচ্ছা তো হয় ভাই, কি করে পাবো বলো হনু? আরে ওই জন্যই তো আমি এসেছি তোমার কাছে। আরে ভগবান তো নেমে এসেছে কোথায়? অযোধ্যায় শ্রীরাম। তুমি যদি উঠে আমার হাতে বসো, তোমাকে নিয়ে চলে যাবো ভগবানের কাছে। বলে সত্যি? হ্যাঁ। বুদ্ধি দেখে বলে তুমি তাহলে ঝাঁপ দিয়ে আমার হাতে ওঠো, আমি তোমায় নিয়ে চলে যাবো। এই হনুমান যখন নিয়ে আসছিল, সূর্য তো উঠতে যাচ্ছে, দুজনে দেখা। সূর্যর একটা কথাতে হনুমান রেগে গেল। ওরে হনু। হনুমান বলছে তুমি কে? বলে আমি ভানু। বলে কি সুন্দর মিল দেখো, তুমি ভানু আর আমি হুনু, দুজনে কত ভালোবাসো বলো। আমার মা বলেছিল অঞ্জনা দেবী, হুনু পথে যদি দেখিস ভানু, দুজনে বন্ধু করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই। এবার প্রেমানন্দে নাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। প্রেমানন্দে নাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। বলে এই জন্য বলে মূর্খ হনুমান, তুই তো পুড়ে মরে যাবি রে, এক্ষুনি পুড়ে মরে যাবি। এইটা হনুমানের ইগোতে লেগেছে। ইগো মানে বোঝেন তো? জেদ হয়ে গেছে। কি? যার সর্বশরীর নাম নাম দিয়ে ঘেরা, তাকে তুমি পুড়িয়ে দেবে? পেতে গেল। নামের শক্তি দেখুন কিসের জন্য হনুমান পেয়েছিল সেদিন। অত বড় সূর্যকে সামান্য বগলে দাবিয়ে দিল, কি করে সম্ভব হয়? অপার হরিনামের মহিমা, এছাড়া সম্ভব নয়। যদি নাম অপরাধ না হয়, আপনি 90 দিনে কাজ পেয়ে যাবেন। নাম অপরাধ কি করে হয় দেখবেন, একটা দুটো দেখ। হ্যাঁ, নাম অপরাধ কি করে হয়? কি করে হয়? প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কার, জাগিয়া। বুঝলেন না? মুখে নাম চলছে, হাতে ডেড বডি পটপট করে পড়ছে। এছাড়াও আন কথা, খুকি উঠে প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনুষ্কার, জাগিয়া নাম। প্রমাণ নেই। যাদের হাত আছে হাতগুলো একবার মাথার উপর তুলুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কার, জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কার, জাগিয়া গাও গোড়ার নাম
মহাপ্রভু কি জয় ভেতর ঠান্ডা হলো কি হতেই হবে তাই না করি এমন দয়াল কি পাবি রে জীবনে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল ছোট তো ঢুকি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবোধি সবারে বিলায় অরুরঙ্গ অতুরবধি সমাজে বিলায়। সবাই মিলে আশীর্বাদ করবেন এবছর 3টে সফর ছিল 2টো হয়ে গেছে আর একটা বাকি বাংলাদেশ ত্রিপুরা আর একটু দূরে একটা বাকি আছে সেটা হচ্ছে মুম্বাই সামনের ফাল্গুন প্রথমেই যাচ্ছে সবাই মিলে আশীর্বাদ রাখবেন যেন ঠিক এইভাবেই ভক্তদের আনন্দ হয় কেন জড় অন্ধ অতুরবধি সবারে বিলায় জড়য়ন্ত অতুরবধি সমাজে বিলায়। সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল পরমদোষেতে মোর ভোগনা ছুটিল। আমার হলোই বাকি হলোই বাকি হলোই বাকি আমার হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি হলোই বাকি বাকির খাতায় রইল ফাঁকি। হলো মানুষ হয়ে হলোই বাকি বাকির খাতায় রইল ফাঁকি। হলোই বাকি। বাকির খাতায় রইল ফাঁকি। হলোই বাকি। বাকি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল ব্যাধি মুক্ত হইল। দোষেতে মোর ভোগ না ছুটিল না ছুটিল। ভোগ না ছুটিল রে। রাময় ঘরে খাবার মগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাই নাকি মন চলো যাই 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 বৃন্দাবন সেটাই আছে শ্যাম সুন্দর বসন্ত। মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মদন মোহন মদন মোহন মদন মোহন মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় কালিন্দী যমুনা জয় জয় মহাবন। চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ ওগো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রামঘাট জয় রুহিণী নন্দ। জয় জয় বৃন্দাবন বাসী যত জন ওগো
যাহা প্রভুতে করণীয় ভাবে যাহা প্রভুতে ক্রিয়া ভাবে যাহা প্রভুতে করণীয় ভাবে যাহা প্রভুতে জন্য ভগবান কর্ম করিয়া সর ইজন বাবা পদ্ম করিয়া সর করিয়া সর সৃজন বাবা পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন সুন্দর মদন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি ছোট কি মজা দেখুন এটা এতই বিভোর হয়ে গেছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাও তুলে দিয়েছে बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी रानी हमारी प्यारी दुलारी बरसन वाले हमारी राधा रानी हमारी सर्गो मत्रो पताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी राधा रानी हमारे राधा रानी हमारे लगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे बरसन वाली हमारी राधा रानी हमारी जय जय राधा रानी हमारे लगन से प्यारी राधा रानी हमारे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार लगा ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार लगावे ऋषि मुनि जोगी ध्यान लगावे ऋषि मुनि संविधान लगावे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर ध्यान लगावे ऋषि मुनि जोगी ध्यान लगावे ऋषि मुनि संविधान लगावे इंद्र इंद्र करो तो बुहार राधा रानी राधा रानी हमारी राधा रानी हमारी लगन से प्यारी राधा रानी हमारी
स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सबको दाता राधा रानी सबको दाता राधा रानी कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी विमल मन से प्यारी राधा रानी हमारे 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 एक बारो जो बोले राधा करो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा जय मन में सबको आधा एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में बोले बोले क्या बताए राधा रानी हमारी राधा रानी हमारे राधा रानी हमारे दिल मन से प्यारी राधा रानी हमारे पवन में गोकुल में राधे राधे नंदो गाँव में राधे राधे बरसा गाँव में राधे राधे आनगली में राधे राधे आनगली में राधे राधे कुंडली में राधे राधे गोदी में राधे 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 उषा गाँव में राधे राधे उषा गाँव में राधे राधे नंदो गाँव में राधे 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 कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे 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 वन में राधे राधे मान वन में राधे राधे वन में राधे राधे मधुबन में राधे राधे मधुबन में प्रेम से बोलो राधा रानी की जय जय ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদিও বৃন্দাবন থেকে আমরা একটু উঁচুর দিকে যাব, বৃন্দাবন থেকে আমরা একটু উঁচুর দিকে উঠবো, সেটা হচ্ছে মধুবন। না মধুবন থেকে আরেকটু উঁচুতে যাব, যার যা দেওয়ার দরকার গানের শেষে দেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আরেকটু উপর দিকে যাব। কোন বন? যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। যে বনে সাধনা করে ভৃগু মুনি এত পাওয়ার প্রাপ্তি হয়েছিলেন, ভগবানের পক্ষে লাথি মেরেছিলেন। তৃতীয় অপশন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিলেন। কোন বন? যে বনে সাধবা নারী ঘোমটা দিয়ে এখনো প্রবেশ করতে হয়। কোন বন? চলুন প্রবেশ করছি আমরা। তপবনে ছিল মনি কহর যা তপবনে ছিল মনি কহর যায় না সদায় সারথি গো তারা উজে নারায়ণ সদয় সারথি কো তারা পূজে নারায়ণ। ওমা, স্বামী স্ত্রী এত সুন্দর তাদের সংসার, যে সংসারটা দেখলে আপনার লোভ লাগবে, এত সুখের সংসার।
হয়তো অর্থ তাদের ছিল না, প্রাচুর্য তাদের ছিল না, কিন্তু সুখ ছিল। আপনার পয়সা থাকলেই ভাববেন না সুখ কিনতে পাওয়া যাবে। সুখ নামক পাখিটা পয়সা দিয়ে পাওয়া যাবে না, শান্তিটা পয়সা দিয়ে কেনা যায় না। পাবে? পাবেন না। অথচ দেখুন আপনার সব থেকেও যেন কিছু নেই, আর যার কিছু নেই সেভাবে আমার সব আছে। কেন? নিত্য নারায়ণ শিলাকে সেবা করে, নিত্য যা ভিক্ষা করে পায়, ভাগবত করে পায়, এনে নারায়ণকে ভোগ লাগিয়ে তারপর খায়। প্রকৃত ব্রাহ্মণ্যবাদ এটাই। বুঝে গেল? ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ। এখানে ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্মা নয়, ব্রহ্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণ। কেমন? ব্রহ্ম, পরম ব্রহ্ম। জলে জলময় নারায়ণ ছিল ব্রহ্ম বস্তু, সেই ব্রহ্ম থেকে শ্রী বিষ্ণু নারায়ণ। সেই ব্রহ্মকে যে জ্ঞান করতে পারবে সে হবে ব্রাহ্মণ। বুঝতে হবে। এবার স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে শান্তি নেই। কারণ নারী জাতির তো দ্বিধাগতি। প্রথম যখন আসে বউ, এই ওদের পাড়ায় বাড়ি থেকে এসছে রে নতুন বউ, কিছুদিন পর বলে অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো শোনা যায়, তারপরে একটা শোনা যায় না। সেটা কি? সহধর্মিণী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন তো? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করে। হ্যাঁ, ও ভালো আপনার সঙ্গে 1 বছর সংসার করবে, তারপরে এবার বাঁক ধরবে। এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতায় গিয়ে একটা ফ্ল্যাট কেন, আমাকে নিয়ে চল। এটা বউ, কোন মুহূর্তে বাস্ট করবে বলা যাবে না। এই স্ত্রী, স্বামী যেমন তেমন হোক, ও কিন্তু সংসারটা গুছিয়ে নেবে। তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়েদের দেখা, বাজার করা, রান্না করা, জমি দেখা, রেশন তোলা, সব আমি ছাড়বো। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা টাকাটা আমাকে দিয়ে দেবে। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক হয়, গরম মেরে সোজা করে দেবে। হ্যাঁ। আর সহধর্মিণী, ওটা শুনবো এক্ষুনি। অনেকে অনেক কথা বলে যে এক কাজ কর, তোদের ঠাকুর এতদিন ধরে ঠাকুর সেবা করলি, 21 বছর হয়ে গেল, এখনো তোর কিছু হলো না, তুই আমার সঙ্গে অমুক ঠাকুরের কাছে চল, তুমুক জায়গায় চল। যেমন এখন দেখবেন, আপনাদের এদিকে হচ্ছে কিনা জানিনি, টাকা দিয়ে দিয়ে ধর্মের রূপান্তর করা হচ্ছে। হচ্ছে না এদিকে? এদিকে বন্ধ হচ্ছে, হচ্ছে না। যাই হোক, আমাদের ওদিকটা কদিন খুব চলছিল। 50,000 40,000 টাকা দেবে, তোমাকে তাদের ধর্মটা নিতে হবে। হরি বল। স্বধর্ম নিধনম সেও পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে মৃত্যু হয় সেও ভালো, তবু পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করো না। এটা একটা কথা। আর মহাপুরাণে বলা আছে, কলকির যেটা মহাপুরাণ, সেখানে বলা আছে নিজ ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করিলে তাকে 7টি জন্ম পেট জনিত প্রাপ্ত হতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী সহধর্মিণী দেখুন, স্বামী স্নান করতে গেছে, এ তুলসী পাতা তুলেছে। যারা বাড়িতে তুলসী গাছ লাগিয়েছেন, হিন্দু বাড়ি যদি তুলসী না থাকে সেটা শ্মশানের সমান। যে গৃহে তুলসী বৃক্ষ নেই, তাহার বাস্তুভূমি শ্মশান সদৃশ। বোঝা গেল? অনেকেই দেখেছি তুলসী পাতা যখন তোলেন, ডগ শুদ্ধ কেটে নেন। এই মহাপাপটা করবেন না। একটা করে পাতার ডাঁটি ধরবেন, নিচের দিকে নামিয়ে দেবেন, দিলেই ও ছেড়ে আসবে। ডালে কৃষ্ণ পাতায় হরি, সর কৃষ্ণ তুলসী ধরি। নিচের দিকে নামাবেন, ছেড়ে যাবে। কোনো সময় ডগ নখ দিয়ে কাটবেন না। যেভাবে কাটছেন আপনারও ডগ ওইভাবেই কাটবে, মাথায় রাখবেন। হ্যাঁ, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী তুলসীর গায়ে হাত দেওয়া নিষিদ্ধ। যদি কারো মহাপ্রভুর সেবা বন্ধ হয়ে যায়, কৃষ্ণ সেবা বন্ধ হয়ে যায়, তাহলে সে অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে তবু হাত দিতে পারে, যদি সেবা বন্ধ হয়ে যায়, নচেত না। কিন্তু দ্বাদশীতে যদি ভগবানের সেবা বন্ধও হয়ে যায়,
তুলসীর গায়ে হাত দেওয়ার অধিকার কারো নাই। এটা মাথায় রাখবেন। এইবার চলুন, স্বামী যখন স্নান করে ফিরছে তো চন্দন বেটেছে, ফুল পুষ্প চয়ন করেছে, অর্থাৎ ফুল তুলেছে, তুলসী পাতায় চন্দন মাখিয়ে রেখেছে। কেন? যারা নারায়ণ সেবা করে জিজ্ঞেস করবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী চিৎ করে দিতে হয়, চিৎ করে, তার উপর নারায়ণ, তারপরে ওপরে তুলসীটা উপুর করে দিতে হয়, যাতে শিরগুলো না নারায়ণ শিলা মাথায় আঘাত করে। বোঝা গেল? এইবার কহর মুনি এসে নারায়ণকে স্নান করিয়ে নিচে তুলসী দান করছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভং গোবর্ধন ধারবিরম বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ম পশুপ্রিয় গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম। বন্দে গোমতি ওম প্রিয়। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার যেমন ষোড়শ প্রচারে পুজো করতে পারেন, পঞ্চপ্রচার, নিত্য পুজো পঞ্চপ্রচারে। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আচমনীয়দকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। দেখবেন পুরুষদের প্রণাম কিন্তু সেকেন্ডে হয়ে যাবে, শেষ। কিন্তু কোনো মহিলা যদি প্রণাম করে খুব কম হলেও 5 মিনিট লাগবে। হ্যাঁ, এ বিড় 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 করে বলেই যাবে আর চেয়েই যাবে।